আসসালামু আলাইকুম, সবাইকে ফ্রি হ্যান্ড রাইটিং 2 ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব যে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিন্স ব্যবহার করে কিভাবে জুড়ে দিয়ে একটা ভালো সেন্টেন্স বিল্ড করা যায়, কমপ্লেক্স সেন্টেন্স বিল্ড করা যায়, ওই জিনিসটাই শিখব। স্পেশালি বাংলা থেকে একটা কমপ্লেক্স সেন্টেন্স চিন্তা করে ওইটাকে কেমন ইংলিশে কনভার্ট করতে হয়, স্টেপ বাই স্টেপ ওই জিনিসটা তোমাদেরকে শেখাবো। এই জিনিসগুলা একেবারেই সিক্রেট, তুমি আর কোথাও কখনো পাবা না ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো করো, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রো হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট যে কাজগুলো দেখাই দিব, যে স্টেপে এগুলো মেনটেন করে চলো কয়েকটা দিন। সো দেখো, এইখানে আমরা একটা বাংলা সেন্টেন্স ধরে এরকম চিন্তা করছি। প্রথমে, যেহেতু আমাদের দেশের মানুষেরা বায়ু দূষণের ব্যাপারে সচেতন নয়, তাই এটি দিনের পর দিন তীব্র আকার ধারণ করছে। তো এরকম একটা সেন্টেন্স ধরো হচ্ছে তুমি চিন্তা করছো, হ্যাঁ, দিনের পর দিন তীব্র আকার ধারণ করছে যেহেতু আমাদের দেশের মানুষেরা বায়ু দূষণের ব্যাপারে সচেতন নয়। তো এই ক্ষেত্রে তুমি যদি যেহেতু চিন্তা করো, তাহলে যেহেতুর ইংরেজি হচ্ছে সিন্স। যেহেতুর ইংরেজি হচ্ছে সিন্স। এখন এইখানে যেহেতু কথাটা যখন বলি, তখন বেসিক্যালি এখানে দুইটা সেন্টেন্সকে আমরা যোগ করে থাকি বাংলায়। আমাদের দেশের মানুষেরা বায়ু দূষণের ব্যাপারে সচেতন নয়, এই একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স হচ্ছে তাই এটি দিনের পর দিন তীব্র আকার ধারণ করছে। তো প্রথম সেন্টেন্সটায় আসি। এক্ষেত্রে সিন্স দিয়ে সেন্টেন্সটা আমি শুরু করব। ধরো প্রথমে লিখলাম যে সিন্স, হ্যাঁ, লিখলাম সিন্স। এবার আমার প্রথম সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা এটা আগে খুঁজে বের করা লাগবে। আমাদের দেশের মানুষেরা বায়ু দূষণের ব্যাপারে সচেতন নয়, ভার্ব একটাও নাই। যখন কোনো ভার্ব না থাকে তখন একটা ভার্ব থাকে, তখন হচ্ছে অ্যাম ইজ আর থাকে, এবং সচেতন নয় এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তার আগে কি থাকে? অ্যাম ইজ আর। যারা কমপ্লিমেন্ট চিনো না তাদের জন্য বেসিকের ভিডিও নিয়ে আসবো, কমপ্লিমেন্ট চিনে যাবা। এই যে অ্যাম ইজ আর, বি ভার্ব, এগুলোর পরে যেই অ্যাডজেক্টিভগুলো থাকে এগুলোই কমপ্লিমেন্ট, ঠিক আছে? সচেতন কিংবা সচেতন নয় এই টাইপের জিনিসগুলো, হ্যাঁ। তাহলে এটা হলো আমার অ্যাম ইজ আর হচ্ছে ভার্ব, আর সচেতন নয় এটা হচ্ছে কমপ্লিমেন্ট, হ্যাঁ। সচেতন নয়। এবার কারা সচেতন নয়? তারাই হলো সাবজেক্ট, যাদেরকে ঘিরে বাক্যটা সম্পন্ন হয়, যাদের ব্যাপারে বলা হয়। আমাদের দেশের মানুষেরা, এদেরকে নিয়েই তো কথাটা বলা হচ্ছে। তার মানে এরাই হলো আমার সাবজেক্ট, আর এটা হলো আমার ভার্ব, আর এটা হলো আমার কমপ্লিমেন্ট, হ্যাঁ। আর কি ব্যাপারে সচেতন নয়? তারপরে এসে বলছে এই ব্যাপারে সচেতন নয়। সো এটাকে আমি এক্সটেনশন ধরে নিলাম। এখন আমি তোমাদেরকে একটা প্যাটার্ন শেখাই, একটা টেকনিক শেখাই। কী করবা? প্রথমে 1 নম্বরে সাবজেক্ট বসাবা। 2 নম্বরে তো অবশ্যই তোমাকে ভার্ব বসাতে হবে ইংলিশে। দেখো এইখান থেকে কোথায় চলে গেছি? শেষের দিকে চলে গেছি। এটাই হচ্ছে বাংলা ইংলিশের পার্থক্য, ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরে ভার্বে চলে যাবো। তারপর হচ্ছে ভার্ব যদি এরকম বি ভার্বের মতো ভার্ব হয়, সেক্ষেত্রে কমপ্লিমেন্টটা তারপরে বসবে, এবং কমপ্লিমেন্ট সম্পর্কে যে এক্সটেনশন বসছে তারপর এটা এসে 4 নম্বরে বসবে। তো এখন স্টেপ বাই স্টেপ বসাও। সাবজেক্ট আমাদের দেশের মানুষেরা। এখন আওয়ার কান্ট্রি পিপল বললে কি হবে? মিলবে না, ঠিক আছে? সো এই যে আমাদের দেশের আছে, র থাকলে বুঝে নিবা এইখানে আসলে একটা অফ আছে, তার মানে প্রিপোজিশন আছে। যদি অফ থাকে তাহলে শুরু করবা পেছন দিক থেকে, তাহলে মানুষ থেকে শুরু করবা। তবে সেই ক্ষেত্রে একটা দা লাগাই দিয়ে স্টার্ট করবা মাঝখানে অফ থাকলে, ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি শুরু করো, দা মানুষের ইংরেজি পিপল, তারপরে হবে কি অফ, তারপরে হবে কি আমাদের দেশ, আওয়ার কান্ট্রি। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো? প্রথমে 1 নম্বরে দিবা, এর মধ্যে আবার 1 নাম্বার দিচ্ছি, 1 নম্বরে দিবা দা, 2 নম্বরে দিবা পিপল, 3 নম্বরে দিবা হচ্ছে প্রিপোজিশনটা, 4 নম্বরে এসে বাকি প্রিপোজিশনের পরের অংশ বসাও, ঠিক আছে? তাহলে কি হবে? দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি সিন্স। তাহলে কি হবে? সাবজেক্টটা দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, যেহেতু আমাদের দেশের মানুষেরা, এটা হলো সাবজেক্ট। এবার ভার্ব, অ্যামিজার, কোনো ভার্ব না থাকলে অ্যামিজার ধরে নিব। তাহলে পিপল ছিল প্লুরাল, কি নিবা? আর নিবা। আর সচেতন নয়, তাহলে বলবা নট কনসিয়াস, মানে সচেতন নয়, নট কনসিয়াস। অথবা তুমি বলতে পারো হচ্ছে নট অ্যাওয়্যার, ওকে, সচেতন নয়। এইবার কি ব্যাপারে সচেতন নয়, সেই ব্যাপারের আগে তুমি অফ লিখবা সবসময়। ব্যাপারে অর্থে অ্যাওয়ার বা কনসিয়াসের পরে সবসময় অফ হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অফ কি ব্যাপারে? বায়ু দূষণ, সেই জিনিসটা বসাই দাও, বায়ু দূষণ। তাহলে কি হবে? এয়ার পলিউশন হয়ে গেছে আমার প্রথম সেন্টেন্সের কাজ, ঠিক আছে? কমা। তাহলে সিন্স দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর নট কনসিয়াস অফ এয়ার পলিউশন, যেহেতু আমাদের দেশের মানুষের এয়ার পলিউশন সচেতন নয়, হ্যাঁ। এবার দেখো তো পরের সেন্টেন্সে, তাই এটি দিনের পর দিন তীব্র আকার ধারণ করছে, তাই এর জন্য ইংলিশে কিছু লেখা লাগে না, ঠিক আছে? তাহলে এটি হলো আমার সাবজেক্ট, এটি ধারণ করছে হচ্ছে ভার্ব, ঠিক আছে? ধারণ করছে কি ইংরেজিতে কি বলে? ধারণ করছে ইংরেজিতে কি বলে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। ধারণ করছে, ধরো হচ্ছে তামিম খাচ্ছে, আমি ঘুমাচ্ছি, সে কাজটা করছে, এই যে কোনো কিছু চলতেছে, করছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ধারণ করছে এটাকে বলা হচ্ছে অ্যামিজার প্লাস গেটিং। তো যেহেতু ইট আছে ধরলাম ইজ গেটিং, এটা হচ্ছে কন্টিনিউয়াস, ইজ গেটিং মানে ধারণ করছে। এই ধারণ করছে কেমন আকার ধারণ করছে, ওইটাও একটা কমপ্লিমেন্ট, তীব্র আকার ধারণ করছে, এটা কমপ্লিমেন্ট, হ্যাঁ। তাহলে এরপর এটা আসবে।
তীব্র আকার ধারণ করছে। তারপর দিনের পর দিন, এটা হলো টাইম, এটা হলো কি টাইম, যেটা আগে সাবজেক্ট যাবে 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ভার্ব যাবে, 3 নম্বরে যাবে হচ্ছে তার কমপ্লিমেন্ট ভার্বের পরে, আর 4 নম্বরে যাবে হচ্ছে সেই টাইমটা। তাহলে চলো আমরা বসাই ফেলি। ইট, সাবজেক্ট হবে ইট, ধারণ করছে ইজ গেটিং, ইট ইজ গেটিং তীব্র আকার এক্সট্রিম, ইট ইজ গেটিং এক্সট্রিম, অর্থাৎ এটা তীব্র আকার ধারণ করছে দিনের পর দিন, ডে বাই ডে। এই তো হয়ে গেল, ইংলিশ সেন্টেন্স হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেছে ইংলিশ। এরকম ছোট ছোট মানে একদম ছুটকো ছাটকা সেন্টেন্স না লিখে এরকম একটু কমপ্লেক্স করে 2-3টা আইডিয়াকে যুক্ত করার চেষ্টা করো। যেহেতু এটা হয়েছিল সেহেতু ওইটা হয়েছিল, এই ধরনের সেন্টেন্সগুলোকে আপনি সিন্স দিয়ে জুড়ে দিবা, ঠিক আছে? তাহলে বেশি মার্ক পাবা রাইটিংয়ের ক্ষেত্রে। দেখো পরে, যেহেতু আমাদের মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধারা, সো এটাকেও করা যাবে, এটাকেও করা যাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজে করবা। আমি তোমাদেরকে এটা হচ্ছে নিজের টাস্ক দিলাম, ঠিক আছে? সেলফ টাস্ক। আমি পরেরটায় চলে যাই, পরেরটা আমি করে দিই, পরেরটা একটু কঠিন। দেখো, যেহেতু এটার জন্য আমি সিন্স লিখলাম, যে সিন্স, ওকে। এবার বিজ্ঞান আমাদের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে, তাই পূর্বের তুলনায় আমাদের জীবন এখন অনেক সহজ হয়ে গিয়েছে। কমার পরের অংশ পরে দেখবো, এটা আগে দেখি। তাহলে এখানে যোগ করেছে হলো ভার্ব, ভার্ব পাইলে কে যোগ করেছে? বিজ্ঞান যোগ করেছে। ভার্বের কাজটা যে করছে সেই সাবজেক্ট, এটাই সাবজেক্ট, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। তাহলে বিজ্ঞান যোগ করেছে, কি যোগ করেছে? কি যোগ করেছে? এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তাই এরপরে অবজেক্ট বসবে, ঠিক আছে? যে কি যোগ করেছে? নতুন মাত্রা যোগ করেছে, এটা মূলত অবজেক্ট, হ্যাঁ, নতুন মাত্রা যোগ করেছে। এবার বাকিটা কি আছে? কোথায় নতুন মাত্রা যোগ করছে, কোথায়? তাহলে পুরোটা প্লেস, যে এই জিনিসগুলাতে বা এই জিনিসগুলাই, তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে প্লেস। এবার আমরা জানি যে একটা সেন্টেন্সের প্যাটার্ন হয় আগে সাবজেক্ট, তারপর হচ্ছে তার ভার্ব, এবং এরপর তার অবজেক্ট 3 নম্বরে, আর 4 নম্বরে যায় হচ্ছে অ্যাডভার্ব, যে কোথায়, কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্নগুলো পরে আসে, হ্যাঁ। এগুলো সাজানোর ক্ষেত্রে আগে আগে হচ্ছে এম ম্যানার, তারপর প্লেস, টাইম, এরপর রিজন, MPTR, এই সিকোয়েন্সে আমরা সাজাই আগের ভিডিওতে, অর্থাৎ আমাদের 1 নম্বর ক্লাসে কিন্তু এটা আমরা দেখাইছিলাম, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর MPTR হবে যদি ট্রানজিটিভ ভার্ব হয়, হ্যাঁ। তাহলে সায়েন্স আমার সাবজেক্ট, সিন্স যেহেতু সাবজেক্ট হচ্ছে সায়েন্স, সিন্স সায়েন্স, ওকে। যোগ করেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কিছু করেছে, কোনো কিছু হয়েছে, হ্যাঁ, সো এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। সিন্স সায়েন্স হ্যাজ যোগ করেছে, অ্যাডেড, সায়েন্স হ্যাজ অ্যাডেড। এবার কি যোগ করেছে? নতুন মাত্রা, এ নিউ ডাইমেনশন, এ নিউ ডাইমেনশন, একটা নতুন মাত্রা যোগ করেছে। কি যোগ করেছে? একটা নতুন মাত্রা, ওকে। কোথায় যোগ করেছে? কোথায়? তার জন্য অ্যাডেড ইউজ করলে এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ইউজ করতে হবে, যে কোথায় যোগ করেছে, টু। এই অন্তঃস্থর জন্য এখানে টু ব্যবহৃত হয়েছে, টু। এবার কোথায়? এই টু ব্যবহার করার পরে আবার তোমাকে, যেহেতু শিক্ষায়, চিকিৎসায়, আবার যোগাযোগ ব্যবস্থায়, সবগুলোতে অন্তঃস্থ নাই, তাই এখানে একটা টু দেওয়ার পর তোমাকে আবার এইখান থেকে যাত্রা শুরু করতে হবে। টু আমাদের শিক্ষা, টু আওয়ার এডুকেশন, টু আওয়ার এডুকেশন, তারপর হচ্ছে চিকিৎসা, টু আওয়ার মেডিকেল ফিল্ড ধরতে পারি, মেডিকেল ফিল্ড আমাদের চিকিৎসা ক্ষেত্রে, অ্যান্ড বাকি রইল কি? যোগাযোগ ব্যবস্থা, অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, ওকে। তাহলে যেহেতু সায়েন্স আমাদের একটা নতুন মাত্রা যোগ করেছে আমাদের শিক্ষা, মেডিকেল ফিল্ড আর কমিউনিকেশন সিস্টেমে, ওকে। তারপরটায় চলে যায়, এরপরটায় তাই পূর্বের তুলনায়, তাইয়ের জন্য কিছু লেখা লাগবে না, তাইয়ের জন্য কিছু লেখা লাগবে না, পূর্বের তুলনায়, এই তুলনা পরে, এটা তো সাবজেক্ট না, হ্যাঁ। পূর্বের তুলনায় আমাদের জীবন এখন অনেক সহজ, অনেক সহজ হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে ভার্ব, হ্যাঁ, হয়ে গিয়েছে ভার্ব, এটা হচ্ছে বিকেম, গিয়েছে তো হ্যাজ বিকাম, হ্যাঁ, গিয়েছে, আর গিয়েছিল বললে বিকেম। তো হয়ে গিয়েছে, কোন জিনিসটা হয়ে গিয়েছে? আমাদের জীবন হয়ে গিয়েছে, তাহলে আমাদের জীবন সাবজেক্ট, আর এটা হলো ভার্ব। তো আমাদের জীবন হয়ে গেছে হচ্ছে লিঙ্কিং ভার্ব, হ্যাঁ, বিকাম। সো এটার জন্য আমার আগে লাগবে কমপ্লিমেন্ট, অনেক সহজ হয়েছে, কেমন হয়েছে? হয়ে গেছে কেমন? অনেক সহজ, এটা হলো আমার কমপ্লিমেন্ট, হ্যাঁ। কমপ্লিমেন্ট গেল, কমপ্লিমেন্টের পরে কি লাগে? কমপ্লিমেন্টের পরে আছে হচ্ছে যা যা আছে এখন, এটা একটা টাইম, এটা একটা টাইম, তো এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম।
এখন পূর্বের তুলনায়, এটাকে আমি সবচেয়ে শেষে দিব যে এখন পূর্বের তুলনায়, এটাকে তারপরে দিব। তাহলে 1 নম্বরে আমি দিব হচ্ছে সাবজেক্ট, 2 নম্বরে দিব হচ্ছে ভার্ব হয়ে গিয়েছে, 3 নম্বরে আমি দিব হচ্ছে কমপ্লিমেন্ট, আর 4 নম্বরে দিব এখন, 5 নম্বরে দিব হচ্ছে পূর্বের তুলনায়। তো আসো আমরা সাজাই ফেলি। আমাদের জীবন, আওয়ার লাইফ হয়ে গিয়েছে, তাহলে কি হবে? হ্যাজ বিকাম। আওয়ার লাইফ হ্যাজ বিকাম, অনেক সহজ, ভেরি ইজি, অনেক সহজ হয়ে গিয়েছে। তাহলে আওয়ার লাইফ হ্যাজ বিকাম ভেরি ইজি কখন হয়েছে? এরপরে বলবা নাও। এবার পূর্বের তুলনায়, এটাকে বলে কোনো কিছু তুলনায়, এটাকে বলে অ্যাজ কম্পেয়ার্ড টু। কি বলে? অ্যাজ কম্পেয়ার্ড টু, মানে কোনো কিছুর তুলনায়, অ্যাজ কম্পেয়ার্ড টু। এবার পূর্ব বা অতীত, অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য পাস্ট, মানে অতীতের তুলনায় বা পূর্বের তুলনায়। এই দেখো ইংলিশ কত সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল। সিন্স সায়েন্স has added a new dimension to our education, medical field and communication system, our life has become very easy now as compared to the past. অতীতের তুলনায়। এইভাবে করে তুমি যেহেতুর সাথে যদি কোনো কিছু চিন্তা করো, সেই দুইটা সেন্টেন্সকে তুমি একসাথে যুক্ত করে ফেলতে পারবা, এরকম আমার এই দেখানো পথ অবলম্বন করে। আর একটা কথা বলে রাখি, সিন্সের ক্ষেত্রে যেমন এটা দুইটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, উপরেরটায় দেখাই একেবারে প্রথম যেটা করেছিলাম, এটা দেখো প্রথমটা প্রেজেন্ট হয়েছে আর নট কনশাস, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে, তার মানে দুইটাই প্রেজেন্টে আছে, আর এখানে দুইটাই প্রেজেন্ট পারফেক্ট আছে, আর এখানে দুইটাই পাস্ট আছে যেটা করতে দিয়েছি। বিসর্জন দিয়েছিল, এটা পাস্টে আছে, আর অর্জন করেছিলাম, এটাও পাস্টে আছে। সো সিন্স যদি যুক্ত করো সিন্স দিয়ে দুইটা সেন্টেন্সকে, তাহলে অবশ্যই দুইটাকে সেম টেন্সে রাখার চেষ্টা করবে। দুইটাই পাস্ট, দুইটাই প্রেজেন্ট, এরকম বেশিরভাগ ক্ষেত্রেই হবে। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে সেলফ টাস্ক, এটা কমপ্লিট করে কমেন্টে আমাকে জানানো। যদি কমেন্টে জানাও তোমরা, নিজে থেকে লেখার চেষ্টা করবা, নো চ্যাট জিপিটি, নো জেমিনাই, কারণ পরীক্ষার হলে এগুলো তো তোমার থাকবে না। তুমি এগুলা বাদ দিয়ে নিজে নিজে হচ্ছে লিখে কমেন্ট করো। যদি কোথাও ভুল থাকে ওটা ফিক্স করে দিয়ে দেখাই দিব যে এইভাবে তুমি তোমার সেন্টেন্সকে ইমপ্রুভ করতে পারো বা এখানে সংশোধন করলে ভালো হবে। সো আমার দেখানো পথে আগামী যে 20-25টার মতো ভিডিও আসবে খুব ছোটো ছোটো, এই ভিডিওগুলো কমপ্লিট করো যদি, আর এগুলোর যে কাজগুলো দিচ্ছি কাজগুলো যদি কমপ্লিট করো, আই হোপ তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কোনো চিন্তা থাকবে না, এবং টপ নচ সব সেন্টেন্স তোমরা হচ্ছে বিল্ড করতে পারবা নিজে থেকেই। জটিল আইডিয়া জেনারেট করতে থাকবে। আসলে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, এর মূল কারণ আসলে রাইটিংয়ে না, মূল সমস্যাটা হচ্ছে আমরা এরকম গুছিয়ে চিন্তা করতে পারি না, গুছিয়ে লিখতে পারি না। মাথায় এলোমেলো এক একটা শব্দ আসে, এলোমেলো এক একটা বাক্য আসে, এরকম গুছিয়ে মাথার মধ্যে আসা লাগবে। তো তার জন্য একটা প্র্যাকটিস দরকার। এই ক্লাসগুলো করো, আই হোপ তোমরা খুব ভালো করবা। অল দ্য বেস্ট, দেখা হবে পরবর্তী ক্লাসে। গুড বাই।